রশি দিয়ে নিজের হাত পা বাঁধা ছবি পাঠিয়ে স্ত্রীর কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলেন এক ব্যক্তি। পরে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে জানতে পারেন তিনি আসলে নিজেই সাজিয়েছিলেন এই অপহরণের নাটক। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রশি দিয়ে নিজের হাত পা বাঁধা ছবি পাঠিয়ে স্ত্রীর কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলেন এক ব্যক্তি। পরে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে জানতে পারেন তিনি আসলে নিজেই সাজিয়েছিলেন এই অপহরণের নাটক। মঙ্গলবার বিকেলে মোহাম্মদ ইদ্রিস নামের ওই ব্যক্তিকে চট্টগ্রাম নগরের মহড়ার বালুরটাল এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। তার বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের সোনাইছড়ি মৌলভীপাড়া এলাকায়। রাতে তাকে পেকুয়া থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় ৮ মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কর্মহীন হয়ে পড়েন ইদ্রিস। এরপর ধার কর্জ করে তার সংসার চলছিল। ঋণ বেড়ে যাওয়ায় পাওনাদাররা তাকে চাপ প্রয়োগ করছিলেন। তাই ঋণের টাকা পরিশোধ করে আবারও মালয়েশিয়া ফিরে যাওয়ার চেষ্টা করে আসছিলেন তিনি। এরই অংশ হিসেবে অপহরণের নাটক সাজিয়ে রশি দিয়ে নিজের হাত পা বাঁধা ছবি পাঠান স্ত্রীর মুঠোফোনে। স্ত্রীকে বলেন তাকে অপহরণ করা হয়েছে, মুক্তিপণ হিসেবে ৩০ লাখ টাকা না দিলে অপহরণকারীরা তাকে হত্যা করবেন। পরিবারের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে জানতে পারেন তিনি নিজেই সাজিয়েছিলেন এই অপহরণের নাটক। পুলিশ জানায় ২৪ জানুয়ারি রাত ৮টার দিকে পেকুয়ার টৈটং বাজার থেকে আত্মগোপনে চলে যান ইদ্রিস। এরপর তার স্ত্রীকে ফোন করে অপহৃত হওয়ার কথা জানান। স্ত্রীকে বলেন ৩০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে, নইলে অপহরণকারীরা তাকে মেরে ফেলবে। পরে পরিবারের সদস্যরা মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা পরিশোধের সিদ্ধান্ত নেন। একই সঙ্গে বিষয়টি পুলিশকেও জানানো হয়। পুলিশ প্রথমে ইদ্রিসের মুঠোফোনের সর্বশেষ অবস্থান ধরে চট্টগ্রামের সাতকানিয়া ও নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালান। তবে ইদ্রিসের সন্ধান না পেয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ইদ্রিসের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন একজন ব্যক্তিকে শনাক্ত করেন। ওই ব্যক্তি তার স্ত্রীর ছোট বোনের স্বামী নবী হোসেন। নবী হোসেনকে চট্টগ্রাম নগর থেকে আটকের পরে তার সহায়তায় ইদ্রিসের সন্ধান পায় পুলিশ। অপহরণ নাটকের বিষয়টি নবী হোসেনকে আগেই জানিয়েছিলেন ইদ্রিস। পরে তিনি সাংবাদিকদের বলেন বিভিন্ন ব্যক্তির কাছে তার ৩ লাখ টাকার মতো ঋণ রয়েছে, এই টাকা পরিশোধ করার প্রয়োজন ছিল। এছাড়া বেশি টাকা আদায় করতে পারলে তা দিয়ে মালয়েশিয়া চলে যাওয়ার ইচ্ছে ছিল তার। ইদ্রিস বলেন দোকান থেকে রশি কিনে অন্য একজনের সহায়তায় নিজের হাত পা বেঁধে ছবিটি স্ত্রীর কাছে পাঠিয়েছিলাম। ঘটনাটি এত বড় হবে ভাবিনি, এখন আমি অনুতপ্ত। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।